জীবনে ধৈর্যের গুরুত্বটা অপরিসীম। কারণ ধৈর্যশীল মানুষ যে কোনো কাজে সফল হতে পারে, কিন্তু যারা ধৈর্যের বাইরে তারা এত সহজে কোনো জায়গায় সফল হতে পারে না। যারা ধৈর্য ধরে কাজ করতে পারে তারাই সফল হতে পারে। একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের যে আজকে কত বছর ধরেন 20, 22 বা 24 বছর চলতেছে, আমরা এই 24 বছরে আসলে কি করছি? টাকা নিয়ে কোনো চিন্তাই করিনি। কিন্তু দেখেন, আজকে হুটহাট করে আজকে ভিতরে মনে হইতাছে যে আমরা টাকা ইনকাম করব, বড়লোক হয়ে যাব। এটাই চিন্তা করি। এটা কি সম্ভব? কখনোই না। যারা বেশি পরিমাণে তার ধৈর্য একবারে হারা, তারা কোনো কাজে সফল হতে পারে না। তারা মনে করে কোনো একটা কাজে গেলাম আর সফল হলাম, কখনোই কিন্তু সফল হওয়া সম্ভব না। যেমন আমরা দেখতেছি যে ফেসবুক, ইউটিউব সব জায়গায় কেউ কখনো এত তাড়াতাড়ি সফলতা অর্জন করেনি। সবারই পিছনের গল্প হইতেছে 2-4 বছর তারা পরিশ্রম করছে, পরিশ্রম করার পর হুট করে একদিন হয়তো ভাইরাল হয়ে গেছে। কিন্তু আপনি আমি যদি হুট করে আসার পরে ধৈর্যহারা হয়ে ভিডিও করা শুরু করি, আর যদি বলি যে 2 দিনে আমরা ভাইরাল হয়ে যাবো, এটা কিন্তু সবারই পিছনের গল্প হইতেছে যে লং টাইম একটা কাজ করার পরে তাদের আর্নিংটা আসে। ধৈর্যহারা মানুষ সব দিক থেকেই দুর্বল হয়ে যায়। মানে ওরা অনেক বেশি রাগীও হয়। রাগ করলে কি চলবে? অনেক সময় দেখা যায় আমরা যে স্কুলে এতদিন ধরে পড়াশোনা করছি, সেটাও মনে করেন লং টাইম, 5 বছর 10 বছর এতদিন পড়াশোনা করার পরে কিন্তু আমরা একটা লাইফে আসছি, বা ছোটো মোটো কাজ সবাই করতেছে। বিষয়টা হইতেছে এই যে লং টাইম একটা কাজ করা পরে কিন্তু আমরা যে কোনো একটা জায়গায় আসছি। ঠিক সেরকম ফেসবুক, ইউটিউব সব জায়গায় ধৈর্য ধরে লং টাইম যদি কাজ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সফলতা কখনোই আসবে না। ধৈর্য হারা হলে চলবে না। যারা ব্যারিস্টার হয়েছে বা উকিল হয়েছে, তারাও কিন্তু দীর্ঘদিন পড়াশোনা করার পরে একটা চাকরি পায়, বা তারা দেখা গেছে যে অনেক দিন অনেক কিছু নিয়ে গবেষণা করার পরে কোনো কিছু হয়। তো আমাদেরকে সর্বশেষে একটাই আমি কথা বলবো, আমাদেরকে ধৈর্য হারা হলে চলবে না। আমাদের ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আজ আর নয়। থ্যাংক ইউ। আসসালাম।